বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত থানা আমির, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? ঈদ ভালোভাবে কাটাইছেন? তো ঈদ পূর্ণমিলনী তো ঈদের কথাই বলা দরকার, তাই না? তারপরেও আমরা ঈদের প্রোগ্রাম শেষ করে আসছি কর্মস্থলে। এখন কর্মস্থলে কাজ তো শুরু হয়েছে নাকি? ঈদ একটু পুরান হয়ে গেছে নাকি বলেন? হ্যাঁ, তবে আমরা ঈদ উপলক্ষে একত্রিত হইয়া একবার ছুটি নিয়ে যাই গ্রামে, আবার ফিরে এসে কিভাবে কাজ করব, এটাই হলো ঈদের মূল বক্তব্য, তাই না? প্রাণপ্রিয় ভাইয়েরা, কয়েকটা বিষয় জানতে চাই। পিছনে যারা ঘোরাঘুরি করতেছেন, যদি কাজ না থাকে তবে একটু কাছে আসেন। এই সামনে চেয়ার ফাঁকা আছে, একটু আইসা বসলে ভালো হয়। যারা কাজ করতেছেন, বিভিন্ন বিষয়ে দায়িত্ব আছে, আলহামদুলিল্লাহ ওনারা করেন, আর বাকিরা এদিকে আসলে ভালো হয়। সম্মানিত ভাইরা, আগে আমরা কারা আছি এখানে একটু পরিচয় হইলে ভালো হয় না? দেখি রুকন আছেন, কে কে হাত তোলেন? একজন, দুইজন, তিনজন, 4, 5, 6, 7 জন আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কয়জন রুকন, কয়জন? আচ্ছা, ওনারা বিভিন্ন দায়িত্বে আছে। তারপরে কর্মী আছে কারা? দেখি হাত তুলি। কর্মী, জি আলহামদুলিল্লাহ, নামান, হাত নামান। আর বাকিরা কারা? সহযোগী নাকি? হাত তুলেন দেখি কতজন সহযোগী। জি আলহামদুলিল্লাহ, প্রায় 50 আছে। যাক, 2-3টা কথা বলে আমি কথা শেষ করতে চাই। প্রাণপ্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী কি করে, মানুষের মধ্যে কি করে, এটা জানি আমরা। কি করে? 3টা বিষয়ে দাওয়াত দিয়া মানুষকে সচেতন করে। 3টা বিষয়। কয়টা বিষয়? 1 নম্বরে হইল যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। এই দাওয়াত দিতে কোন ধর্ম, বিশেষ ধর্মের লোক দরকার? সকল মানুষের জন্য এই দাওয়াত। জামাত ইসলামের 1 নম্বর কাজ হইল, সকল মানুষের একজন সৃষ্টিকর্তা আছে, আর এই মানুষগুলোর একজন স্রষ্টা আছে, তাই না? এই যে আল্লাহ তাআলা মানুষগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষের কাছে কি চায়? আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে হে মানুষেরা, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা কোন মানুষ খালি মুসলমানকে আল্লাহ বানাইছে? বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যত মানুষ আছে, সকল মানুষকে আল্লাহ তাআলা তৈরি করছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, সবুজে ঘেরা সুন্দর এই দেশটার মধ্যে খালি মুসলমান বাস করে? সব শ্রেণীর মানুষ বাস করে। তাইলে এই আমরা যারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতেছি, কর্মী, সহযোগী, সমর্থক, রোকন, সবার দায়িত্ব সকল মানুষের কাছে আল্লাহর এই দিনের দাওয়াত পৌঁছে দাও। ঠিক কিনা বলেন? তাহলে এটা আমরা পৌঁছাবো, এটাই আমাদের 1 নম্বর কাজ। এই ঈদ উপলক্ষে আমরা বাড়িতে গিয়েছি, আনন্দ করেছি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন নিয়ে চলছি। এখন আবার কর্মস্থলে আসছি। এই কর্মস্থল থেকে আমার যত দূর যাওয়ার প্রয়োজন হয়, যত দূর আমি যাইতে পারি, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, আমার বন্ধু বান্ধব, সবার কাছে আমি দিনের দাওয়াত পৌঁছাবো। তারা যে তার একটা স্রষ্টা আছে, এই সংবাদ সকল মানুষের কাছে পৌঁছাবো। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কি কাজ করে জামাত ইসলামী? আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, তারা যেন একজন খাঁটি মুসলমান হয়। এটা হলো জামাত ইসলামের 2য় দফা দাওয়াত। জামাত ইসলামী চায় যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে চায়, তারা যেন একটা ভালো খাঁটি মুমিন হয়, একজন ভালো মুসলমান হয়। জামাত ইসলামী চায় না একজন মুসলমান হিসেবে পরিচয় দিবে আবার মুনাফিকি করবে, মুসলমান হিসেবে পরিচয় দিবে আবার পট্টিবাজি করবে। এটা চায় না জামাত ইসলামী, এটা আল্লাহও চায় না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সুপর্দ করবে, একজন প্রকৃত মুসলমান না হবে। এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। জামাত ইসলামী সকল মানুষকে এটাই বাস্তবায়ন করতে চায়।
আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি তারা যেন মানুষের সাথে প্রতারণা করি না, মানুষের কিছু নষ্ট করি না, অন্যের হক নিজের দখলে রাখি না, অন্যায় ভাবে অন্যের কিছু ভোগ করি না। জামাত ইসলামী এমন সুন্দর একজন মুসলমান নিজেদেরকে বানাইতে চায়। আমরা এইভাবে ভালো মুসলমান হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমরা ভালো মুসলমান বানাইতে চাই। প্রাণপ্রিয় ভাইয়েরা, 3 নাম্বার কাজ কি করে জামাত ইসলামী? জামাত ইসলামী এই সমাজের শান্তি এবং শৃঙ্খলার জন্য একটা সুন্দর সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। 3 নাম্বার কাজ হলো এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা যেন একজন ভালো মানুষ নেতৃত্ব দেয়। এটা হলো জামাত ইসলামের চাওয়া। জামাত ইসলামের লোকে মেম্বার, চেয়ারম্যান, এমপি হইতে হবে এটা কথা না। একটা ভালো মানুষ হোক, এটা হলো জামাত ইসলামের চাওয়া। একটা ভালো মানুষকে যেন আমরা ভোট দিই, একটা ভালো মানুষকে যেন জনগণের প্রতিনিধি তৈরি করে, একজন ভালো মানুষ যেন এই সমাজের অভিভাবক হয়। যারা গভর্নমেন্টের কিছু বরাদ্দ হইলে সে নিজে আত্মসাৎ করবে না, যারা নিজেদের রাস্তাঘাট উন্নয়নের জন্য যেই টাকা বরাদ্দ হবে নিজেরা কিছু খাবে আর কিছু নাম কষ্টে কাজ করবে, এই কাজ যারা করবে না। আমরা এরকম ভালো মানুষ, ভালো একজন প্রতিনিধি তৈরি করতে চাই। এটা হলো জামাত ইসলামের কাজ। কয়টা কাজের কথা বলছিলাম? 3টা হলো, 1 নম্বর হইলো সকল মানুষ আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাকে চিনবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে। 2 নাম্বার যারা মুসলমান দাবি করে তারা যেন ভালো মুসলমান হয়, আর সমাজে যারা প্রতিনিধি হবে তারা যেন ভালো প্রতিনিধি হয়। এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে না নাই? বাংলাদেশের যে সিস্টেমে ভোট দিয়ে কি করা হয়, নির্বাচন করা হয় না প্রতিনিধি। তাইলে যারা আমরা ভোট দিব তাদেরও সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে যারা অন্যের জিনিস লুইটা খায়, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের জিনিস হক বুঝে না, অন্যায় অবিচার বুঝে না, তাদেরকে কি করা যাবে না, ভোট দেওয়া যাবে না, জনগণের প্রতিনিধি বানানো যাবে না। এটাই জামাতের কাজ। সকল মানুষকে এটাই উদ্বুদ্ধ করতে চায়, মানুষকে শিক্ষা দিতে চায়, মানুষকে বুঝাইতে চায়। এই দায়িত্ব কার হাতে? কার হাতে? আমাদের হাতে। আমরা যারা জামাতের কর্মী হিসেবে নিজেদেরকে দাবি করি। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের লোক তৈরি করার জন্য সংগ্রাম কি আরো কেউ করে? যারা করে এরা গৌণ, যারা নিজেদের আখের গুছানোর জন্য করে। ওভারঅল সকল মানুষকে ভালো মানুষ বানানোর জন্য, এই দেশকে একটা সুন্দর দেশ করার জন্য, এই দেশের শাসকরা যেন ভালো কাজ করে, এই কাজ করার জন্য জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে অন্যেরা কর্মসূচি খুব কমই দিয়ে থাকে। প্রাণপ্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এই সরকার নির্বাচন হওয়ার পর জামাত ইসলামী বিরোধী দলের ভূমিকা পালন করছে। বিরোধী দলের ভূমিকা পালন করে এই সরকারকে বেকায়দায় পালানোর জন্য কোন ধরনের ভূমিকা নিচ্ছে না। নিচ্ছে? যে সমস্ত কথা জনগণের কল্যাণে, এই সমস্ত কথা বাস্তবায়ন করার জন্য এই সরকারকে বাধ্য করার জন্য কর্মসূচি দিচ্ছে। কোথাও সফল হচ্ছে, কোথাও সফল হচ্ছে না, এটা ভিন্ন কথা। কিন্তু এই জাতির সামনে পরিষ্কার, জামাত ইসলামী তাদের রাজনৈতিক চরিত্র অথবা কোনো স্বার্থ হাসিল করার জন্য কর্মসূচি দিচ্ছে না। এই জাতির কল্যাণের জন্য যা প্রয়োজন, এই জাতির মুক্তির জন্য যা প্রয়োজন, এই জাতি ভবিষ্যতে তারা একটা এই তাদের প্রজন্মের জন্য সুন্দর দেশ রেখে যাওয়ার জন্য যা প্রয়োজন, এই সমস্ত কর্মসূচি দিচ্ছে। আপনারা এই কর্মসূচি বাস্তবায়নে অংশ নিবেন তো ইনশাআল্লাহ? আপনারা ইদানিং দেখছেন বাংলাদেশ, একটা মাত্র বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে, দেখেছেন? এটা নিয়ে এখন আন্দোলন চলতেছে, দেখছেন? এই সরকার যাচ্ছে, বিগত সরকারে যারা এই ব্যাংকে লুটপাট করে খেয়েছে, বাংলাদেশের আরো অন্যান্য ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, প্রাইভেট ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, তাদের হাতে আবার বর্তমান সরকার ক্ষমতা দিতে চাচ্ছে ইসলামী ব্যাংকে। এই জন্য জামাত ইসলামী তার জন্য প্রতিবাদ করছে। তারা বলতেছে যারা ব্যাংকের টাকা লুট করছে, অন্যায়ভাবে ব্যাংকের মালিক হয়েছে, তাদের হাতে এই বড় ব্যাংকটা যেন তুলে দেওয়া না হয়। এই ব্যাংক শুধু ইসলামী ব্যাংক না, জামাত ইসলামী এই ব্যাংকের কোনো অংশীদারিত্ব নাই, পরিচালনায় অংশীদারিত্ব আছে। এই দেশের জনগণ এই ব্যাংকের মালিক, এই দেশের আমানতদাররা ব্যাংকের মালিক, এই দেশের মানুষের যারা শেয়ার হোল্ডার তারা ব্যাংকের মালিক। এটা যে কোনো রাজনৈতিক দলের আছে, জামাত ইসলামের লোক খুব কম আছে তাই এই ব্যাংকের অংশীদার হিসেবে। তারপরে ওই কর্মসূচি নেওয়ার কারণ একটাই, এই বৃহত্তর জনশক্তিকে
প্রায় 300 গ্রাহকের 3 লক্ষ গ্রাহকের 3 কোটি মানুষের এখানে অ্যাকাউন্ট আছে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য জামাত ইসলামী এই পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন আন্দোলনে জনগণ যারা আন্দোলন করছে তাদেরকে সহযোগিতা করছে। আমরা আমাদের এই ছোট্ট পরিসর থেকে এই দাবি জানাইতে চাই, সরকারের যেন সুবুদ্ধির উদয় হয়। ব্যাংক সেক্টর, শুধু ইসলামী ব্যাংক না, সকল অর্থনৈতিক বিভাগে যেন এই সরকার একটা এই জনগণের কল্যাণমুখী সিদ্ধান্ত নিতে পারে, আমরা এই আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, যারা আমরা এখানে উপস্থিত আছি, আগামী দিন এই কাশেমপুরে আমরা যেন জামাত ইসলামীর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই দেশটাকে একটা সুন্দর দেশ করার পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারি। এই জন্য যেই কাজটা প্রয়োজন, আমি এই আর 2টা কথা বলে কথা শেষ করতে চাই। প্রাণপ্রিয় ভাইরা, আমরা যারা আগামী দিন একটা সুন্দর সমাজ দেখতে চাই, তারা শুধু কর্মী সমর্থক হয়ে থাকলে হবে? এই সংগঠনের একনিষ্ঠ কর্মী হইতে হবে, যাতে সংগঠন যেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের উপর নির্ভর করতে পারে। এই জন্য আমাদের জামাত ইসলামী সাংবিধানিক ভাষায় কর্মী হইল ওরা যারা শপথ গ্রহণ করে রুকন হইল, সদস্য হইল। এটা বুঝেন তো সবাই? রুকন হইতে রাজি আছে? এই জন্য আমাদের কর্মসূচির আলোকে নিজেদেরকে তৈরি করার জন্য আমরা যেন ব্যক্তিগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় লেখাপড়া করি এবং ময়দানে তৎপরতা করার জন্য আমরা আমাদের দায়িত্বশীলের আনুগত্যের মাধ্যমে যথাযথভাবে ভূমিকা পালন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।